আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশন। প্রিয় দর্শক, আমরা প্রতি জুমাবারের ন্যায় আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে। আজকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, জননন্দিত মুফাসসিরে কোরআন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারে আপনার টেলিফোন করবেন, মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আশা করছি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবার জন্য তৈরি থাকুন। আপনারা জানেন যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি এবং বিশেষ করে ইসলামের যত জীবন ঘনিষ্ঠ বিষয় আছে সেই বিষয়গুলো এবং আমরা আলোচনা করি। আমরা চলে যাচ্ছি শেখ আহমদুল্লাহর কাছে। আহমদুল্লাহ, আসলে আজকের যে সূর্যটি উদিত হলো সেটি হচ্ছে যে একটি নতুন অধ্যায়ের সূচনার মাধ্যমে, অর্থাৎ নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এই একটি আমরা সেটি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং সব মিলে দেশের সামগ্রিক পরিস্থিতিতে আমাদের কি করণীয় এবং কি এই যে প্রেক্ষাপটটি সূচিত হয়েছে, আমরা আল্লাহর কাছে কিভাবে এটার জন্য আমরা রোনা জারি করতে পারি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম কথা হলো যে একটি অধ্যায়ের আপনার সমাপ্তি ঘটেছে, নতুন আরেকটি অধ্যায় শুরু হয়েছে। নতুন সরকারে যারা এসেছেন, আমি শুরুতেই তাদের সাফল্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল করুন, এদেশে মানুষের স্বপ্ন পূরণ করবার তৌফিক তাদেরকে দান করুন, তাদের জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল। সেই সাথে তাদের কাছে এদেশের মানুষের প্রত্যাশা এত বেশি যে আসলে দীর্ঘদিন যাবৎ একটা সিস্টেমের জাতাকলে মানুষ নানাভাবে জুলুম, নিগ্রহ, নিষ্পেষণের শিকার, বৈষম্য, অবিচার, চাঁদাবাজি, হেন কোনো অপকর্ম নাই যেটা এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে আপনার বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়নি। তো এই জাল ছেড়বার জন্য মানুষ দীর্ঘদিন থেকে আসলে অপেক্ষায় ছিল। এখন একটা সুযোগ এসেছে বলে মানুষ মনে করছে। এই যে একটা আনন্দ, এই যে একটা মানুষের মনের ভিতরে একটা প্রত্যাশা, এটি পূরণ করা অত্যন্ত বড় ধরনের চ্যালেঞ্জিং একটি বিষয় নতুন সরকারের জন্য আমার মনে হয়। অতএব নতুন সরকারের সদস্যরা যদি সেই চ্যালেঞ্জটাকে যথাযথভাবে মোকাবেলা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের একটা নতুন ইতিহাস এখন থেকে শুরু হলো, যেটা এদেশের প্রত্যেকটা নাগরিকের কাম্য, দলমত নির্বিশেষে। অতএব আমরা প্রথমত বলতে চাই যে প্রত্যাশা যে অনেক বেশি, এটা তাদের মাথায় রাখতে হবে। দুটি কাজ এখানে। প্রথম কাজটি সরকারের যারা শপথ নিয়েছেন বা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করবেন তাদের কাজ, যে হলো এদেশের চ্যালেঞ্জ তো অনেকগুলো। ধরেন দুর্নীতি এবং অপশাসন যেখানে রন্ধ্রে রন্ধ্রে ঢুকানো, সেটা তো রাতারাতি চেঞ্জ হবে না। এবং এখানে নানামুখী চিন্তাভাবনা আছে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, কিন্তু এদেশে অন্যান্য ধর্মাবলম্বীদের বসবাস আছে। এদেশে রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে বিভিন্ন দর্শন এর অনুসারী এখানে আছে। অতএব সবগুলোকে সমন্বয় করে চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন একটি কাজ। যদি তারা সেটা করতে পারেন, সঠিক সময় সঠিক কাজ করতে পারেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি ঘটে। এদেশে প্রত্যেকটা মানুষ ধার্মিক, তিনি হিন্দু হন, তিনি বৌদ্ধ হন, তিনি খ্রিস্টান হন। অতএব তাদের চিন্তাধারা যদি প্রতিফলিত হয় সরকারের মধ্যে, তাহলে আমার মনে হয় জনগণ আশার আলো দেখবে। আর আশা আলো দেখার পর জনগণের কর্তব্য হবে সর্বাত্মকভাবে সাহায্য করা। জনগণ যদি সবাই সজাগ হন, সবাই যদি জেগে ওঠেন এবং সচেতন থাকেন, আমার মনে হয় যে অপশক্তি দেশের শক্তিশালী দাঁড়াতে পারবে। যে আসলে সাধারণ যে যুবক ছাত্র জনতার, যাদের কারণে আজকের এই জুলুম, নির্যাতন, নিপীড়নের যে অবসান হয়ে নতুন একটি সূর্য উদিত হলো, সেই ছাত্র তরুণ যুবক কিন্তু এখনও দমে যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে একটি ট্রাফিক ব্যবস্থা কন্ট্রোল করার মতো সুন্দর তারা যে মানসিক চিন্তা, তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন ময়দানে। একটা বলা যায় যে আগের সরকারের জুলুম নিপীড়নের কারণেই কিন্তু এই অবস্থাগুলো সৃষ্টি হয়েছে। এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, আমরা তাদেরকে এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাচ্ছি। জি মোহতারাম, আপনি বলবেন যে আসলে নতুন প্রজন্ম কিভাবে সামনে এগিয়ে গেলে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে? প্রথম কথা হলো যে নতুন প্রজন্ম তারা আলহামদুলিল্লাহ বিশেষ করে যে কাজটি করছে, আপনি ট্রাফিকের কথা বললেন, আমি এই মাত্র আসার সময় দেখলাম যে মহাখালী সিগন্যালের এখান থেকে এত চমৎকার করে তারা দাঁড়িয়ে, মানব দেয়াল দাঁড়িয়ে বামে যাওয়া গাড়িগুলোকে এক সাইডে চলে যেতে ইঙ্গিত করছে এবং সারিবদ্ধভাবে চলেছে, কোনো জ্যাম তৈরি হয়নি। আমি
কোনো বাধাহীনভাবে একরকম খুব সুন্দর মনে হচ্ছিল যে বাংলাদেশে আছি, এরকম একটা পরিবেশে আমি চলে আসলাম। অবশ্য এদের সংখ্যা অনেক বেশি, আমাদের ট্রাফিক পুলিশের বাইদের সংখ্যা এত বেশি থাকে না, যার কারণে তাদের জন্য অনেক সময় কঠিন হয়। আর অসততার বিষয়টা তো আছেই মূল। আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে গতকাল 120 জন রোকেয়া সরণিতে ট্রাফিক সিগন্যালের কাজটা করেছে। তরুণদের এই কাজটা, তাদের এই জেগে ওঠাটা প্রয়োজন ছিল, সময়ের খুব প্রয়োজনীয় একটা কাজ হয়েছে। এখন শুধু সেটাকে ধরে রাখতে পারার চ্যালেঞ্জ। আমরা তো মানুষ, দিন শেষে আস্তে আস্তে যদি আমরা মনে করি যে ক্ষমতা এসে গেছে, আমরা যদি আবার সে আগের জগতে চলে যাই, আবার যদি সেই আপনার তদবির, আবার যদি সে আপনার নানান অপকর্মে জড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এদেশে মানুষের আশার শেষ সম্বলটাও কিন্তু হারিয়ে যাবে। অতএব এই প্রত্যাশার ভারে তাদেরকে কমরসোজা করে দাঁড়াতে হবে। তাদের একজনের ফেসবুক স্ট্যাটাস আমি দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, যে শপথ নেওয়ার পর বললেন যে আমার কাছে কোনো তদবির যদি কেউ করেন তাহলে সম্পর্ক নষ্ট হবে, অতএব কোনো তদবির কেউ করবেন না। খুবই চমৎকার একটি কথা। কোনো প্রকার তদবির, সে যেই হোক না কেন, কোনো প্রকার তদবির গ্রহণ করা মানসিকতা ছাড়তে হবে। এদেশে প্রত্যেকেরই মামুখালু আছে, প্রত্যেকে তদবির করে এবং দুর্নীতির শুরুটা এখান থেকে। কেউ তার ন্যায্য হক সঠিকভাবে এই জন্য পায় না। নর্মালি সহজভাবে কোনো কাজ দেশে হয় না। অতএব এইটাকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে। অর্থাৎ দুর্নীতি এবং অপশাসন, চাঁদাবাজে যদি নিয়ন্ত্রণ করা যায়, দেশটা স্বর্ণ হইতে আর বেশি সময় লাগবে না। তরুণ প্রজন্ম যেভাবে জেগে উঠেছে, আমরা কিন্তু স্বাধীনতার পরেও কিন্তু আমরা তো নিজের চোখে আমরা এরকম কিছু দেখিনি, যেভাবে করে তারা এগিয়ে আসছে এবং সামাজিক কাজে, সোশ্যাল কাজে এগিয়ে আসছে। আমরা তো দেখেছি মাদকের দিকে কিন্তু অনেকে ঝুঁকেছিল একটা সময়, কিন্তু মাদক ছেড়ে এখন কিন্তু তরুণ প্রজন্ম সত্য সঠিক দিক নির্দেশনাগুলো বুঝতে পেরেছে। আপনি বলবেন যে আসলে আমাদের এই সময়ে আসলে ইসলাম একটি পূর্ণাঙ্গ, একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ শান্তিময় জীবন ব্যবস্থা। ইসলাম কিন্তু পারে মানুষের সকল কিছু করতে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি দেখিয়েছেন মদিনার জিন্দিগিতে। আসলে এটার মাধ্যমে আমরা কি করে সেই বার্তাটা আমরা তরুণ প্রজন্মকে দিতে পারি? দেখুন, আমরা বিকল্পের কথা বলছি সবাই, যে বিকল্প দরকার। আমরা সবাই যাতাকলে ছিলাম, একটু ভিন্ন কিছু দরকার। আমি মনে করি যে বিকল্প একমাত্র ইসলাম। ইসলাম বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে ইসলামকে যদি আমরা ধারণ করতে পারি, এদেশে ওলামা একরাম কিন্তু সর্বস্তরে বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। এদেশে যদি যৌতুক নির্মূলের কথা বলেন, তো যৌতুক নির্মূল করেছেন ওলামা একরাম মূলত। এদেশে অনেক অনাচার দূর করেছেন ওলামা একরাম। কিন্তু রাষ্ট্র যদি সহযোগিতা করে, সমাজের মানুষ যদি আন্তরিক থাকে, তাহলে ওলামা একরামের সেই কাজটা অনেক সহজ হবে। 3.25 লক্ষ মসজিদ থেকে এভারেজে প্রতি জুমায়, আজকে জুমার দিন আমরা দেখব যে 12:30 থেকে 1:30 পর্যন্ত প্রায় 3 থেকে 4 কোটি মানুষ মসজিদের মেম্বরের সামনে বসে থাকে। এর চেয়ে পাওয়ারফুল মিডিয়া আর কি, যে সরাসরি মানুষকে অ্যাড্রেস করার সুযোগ পাচ্ছে। ওলামা একরাম যদি তাদের কাজটা সঠিকভাবে করতে পারেন, আর রাষ্ট্র যদি সহযোগিতা করে, তাহলে এদেশের চেহারা পরিবর্তন হতে সময় লাগবে না। দেখুন, দলীয় সরকারগুলো যখনই ক্ষমতা আসছে, তাদের অনুসারীরা লুটপাটে নেমে গেছে, চাঁদাবাজিতে নেমে গেছে। এখন ছেলেফেলেরা দেখলাম ক্ষমতা আসার পর তারা রাস্তা মেরামতের কাজে লেগে গেছে, অন্যান্য কাজে লেগে গেছে। এটাই হলো আশার জায়গাটা, মানুষ এটা দেখে আশা করছে। আমার মনে হয় যে সেই জায়গাটাতে তারা যেতে পারবে। আমাদের সবার দোয়া থাকা উচিত, সবার প্রচেষ্টা থাকা উচিত। জি, আপনি ঠিকই বলছিলেন যে আসলে আমাদের এখন ভাবনার সময় এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শ নিয়ে এসেছিলেন, সে মানে সেই আরবের অন্ধকার উষার মরুতে একটি হেরার অনির্বাণ দীপ্ত শিখা তিনি জ্বালিয়েছিলেন। সেই আলো এবং আদর্শ কিন্তু এখনও দীপ্তিমান। আমরা যদি সেই আদর্শটিকেও যদি আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু সম্ভাবনার আলো উন্মোচিত হবে। অবশ্যই অবশ্যই আপনি যদি বলেন। ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা টেলিফোন আছে, আমরা একজন দর্শকের ফোন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাগুরা থেকে। অনেক ধন্যবাদ ভাই, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে যে এই যে একটি চরম অবস্থা থেকে দেশ মুক্ত হলো, স্বাধীন হলো, বিশাল একটা পরিবর্তন হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার বিভিন্ন সেকশনে, বিচার বিভাগ, শিক্ষা বিভাগ, প্রশাসন, নির্বাহী বিভাগ বা অন্যান্য যত সেক্টর আছে, কি কি ব্যবস্থা গ্রহণ করলে এই চরম দুর্নীতি অবস্থা থেকে দেশ মুক্ত হয়ে একটা সুন্দর দেশে পরিণত হতে পারে, এ ব্যাপারে সাহেব যদি কিছু বলতেন। অনেক ধন্যবাদ, অত্যন্ত ব্যাপক একটি প্রশ্ন আপনি করেছেন। জি শাইখ, এই বিষয় নিয়েই কথা বলছিলেন অবশ্য। জি, আমি পরিষ্কারভাবে একদম টু দ্য পয়েন্টে আসতে চাই যে কেমন বাংলাদেশ দেখতে চাই। আমি যেহেতু সাধারণ মানুষের সাথে মিশি, আমাদের সময় তো দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি এবং আপনার মতো এরকম আরও অন্যান্য ভাই বোনদের সাথে আমি মিশি। সেই জায়গা থেকে মানুষের যে চাওয়া, এটা আমি কেন আমরা সবাই জানি, সেটা আলোকে আমি বলতে চাই যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার। 1 নম্বর হলো
এদেশে মানুষের চিন্তা আদর্শ এটার সাথে সাংঘর্ষিক কোনো কিছু যেন তারা না করে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস চেতনা এগুলোর প্রতি আঘাত করেছিল বিগত সময়ের সরকারগুলো। মানুষ বীতশ্রদ্ধ ছিল, অতএব আস্থার অভাব এটা দূর করতে হবে, আস্থার ঘাটতি দূর করতে হবে। সেটার জন্য মানুষের চিন্তাধারার প্রতি শ্রদ্ধা মানসিকতা থাকতে হবে। সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে। দেখুন, সবজি গ্রামের কৃষক তার ন্যায্য মূল্য পায় না, শহরে তার চড়া দাম, মাঝখান থেকে মুনাফাখুরি এবং চাঁদাবাজির দ্বারা করে তারা টাকাটা নিয়ে যায়। এটা যদি বন্ধ করা যায়, কৃষক লাভবান হবে আর শহরের মানুষও কম দামে জিনিস পাবে। তাহলে সামান্য কয়েকজনের মুনাফা খাওয়ার জন্য তারা পুরো সিস্টেমটাকে ধ্বংস করে ফেলেছে, এখানে হাত দিতে হবে। এবং একইভাবে শহরে আপনি এই আমরা মানে মহাখালীর যদি চিত্রটা বলি, সন্ধ্যার পর থেকে বা অনেক সময় দিনের বেলাও দেখা যায় মেইন রোডের উপরে বিশাল বড় বড় বাস পার্কিং করে রেখে দেওয়া আছে। এখন কথা হলো যে এত কোটি কোটি টাকা দিয়ে আপনি বাস কিনতে পেরেছেন, আপনি বাস রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করতে পারেন নাই। এখানে দাঁড় করে রাখা তো একদিনের ব্যাপার না, প্রতিদিন এরকম করছে এবং সারা দেশে মানুষ আপনার দেখছে এটা। এরপর এটা কোনো প্রতিকার আজ পর্যন্ত হয়নি। বহু টেলিভিশন চ্যানেল কিন্তু নিউজ করেছে, এরপর বহু রিপোর্ট করেছে, বাট কোনো কাজ হয়নি, কারণ এখানে একটা গোষ্ঠী সুবিধা গ্রহণ করেছে। অতএব দুর্নীতি বন্ধ করতে হবে, সকল সেক্টরে দুর্নীতি বন্ধ করতে হবে, সকল প্রকার তদবির কড়াকড়ি বন্ধ করতে হবে। এবং এটাকে যদি জিরো টলারেন্সে নেওয়া হয়, মানুষের মধ্যে এখন এক ধরনের একটা স্পৃহা আছে, মানুষ অনেক কিছু মানার জন্য প্রস্তুত। তারা যদি সেই বার্তাটা দিতে পারে নতুন সরকার, আমার মনে হয়, এবং তারা যদি স্ট্রং থাকতে পারে, একটু সময় লাগবে কিন্তু দুর্নীতিমুক্ত আমরা সমাজ। দুর্নীতিটা যদি দূর করা যায়, এই দেশটা স্বর্ণ হতে আর বেশি সময় লাগবে। ঠিকই বলেছেন যে আসলে দুর্নীতি আমাদের সবচেয়ে কাজকর্ম বিভিন্ন জায়গার মধ্যে একটা চরম একটা বাধার একটা অবস্থান। সেই জায়গা থেকে আসলে জাতি মুক্তি পায়নি। এখন যদি আমাদের যে নতুন সরকার ক্ষমতায় এসেছে, তারা যদি চিন্তা করে এই জিনিসটাকে যদি জিরো টলারেন্স গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু সম্ভব। আসলে আমরা তো দুর্নীতি নিয়ে কথা বলছি, অনিয়ম নিয়ে, বিভিন্ন জুলুম অত্যাচারের চরম একটি বিষয় ছিল। সব মিলে সেগুলোর অবসান যাতে করে হয়, সেজন্যই তো নতুন প্রজন্ম এবং নতুন সরকার আজকে ক্ষমতায় এসেছে। সব মিলে আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে শুধুমাত্র দুর্নীতি দূর করার জন্য আপনার শুধু আইন করেই তো সম্ভব নয়। এজন্য তো আসলে মানুষগুলোকে ভালো হতে হবে, সৎ হতে হবে, নেক হতে হবে, এবং কোরআন যেটি বলছে যে আমলে সালে হতে হবে। এটার জন্য কি করণীয়? দেখুন, ভালো এবং সৎ মানুষ গড়বার জন্য আমাদের শিক্ষা নীতিতে, পাঠশিক্ষা কারিকুলামে, আমাদের পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষাকে খুব গুরুত্বের সাথে স্থাপন করতে হবে, যেটা বিগত আমলে আমরা দেখেছি চরমভাবে ধ্বংস করা হয়েছে। ওলামা একরাম আমরা রীতিমতো যুদ্ধ করে গেছি এটার বিরুদ্ধে। কিছুটা দু একটা ক্ষেত্রে সাফল্য এলেও বেশিরভাগ ক্ষেত্রেই তারা গো ধরেছিল। অতএব আমাদের সন্তানদের নৈতিক যে শিক্ষা আছে, ধর্মীয় যে শিক্ষা আছে, সেই শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না, এটা তাদের কিন্তু অধিকার। আমি আমার সন্তানকে আমার যে চিন্তা চেতনা, আমার যে ধর্ম বিশ্বাস, সেটি আমার সন্তানকে যদি আমি শেখাতে না পারি, বরং ভিন্ন চিন্তা যদি আমার সন্তানের মধ্যে পুশ করানো হয় শিক্ষার নামে, তাহলে সেক্ষেত্রে ভালো মানুষ বা সৎ নাগরিক আমরা কোথা থেকে পাবো? দ্বিতীয়ত হলো যে ওলামা ইকরামকে তাদের কাজটা করতে দিতে হবে। আমি যেটা বলছিলাম বিরতির আগে, যে এদেশে প্রায় ৩.৫ লক্ষ মসজিদ, এই ৩.৫ লক্ষ মসজিদ থেকে প্রায় আপনার অ্যাভারেজে ৩ থেকে ৪ কোটি মানুষ সরাসরি এটার সাথে ইনভলভ, নিয়মিত তারা জুমার নামাজে সারা দেশব্যাপী আসেন। ওলামা একরাম যদি সঠিক কথাটা বলতে পারেন, সেই সুযোগ যদি তাদের জন্য থাকে, ইসলামী ফাউন্ডেশন থেকে এতদিন আমরা ট্রেনিংয়ের নামে নানান যে সমস্ত কর্মকাণ্ড হতো সেগুলো সমালোচনা করতাম, যদি সেখানে প্রপার কাজটা করা হয় এবং আলেমদেরকে তাদের কাজ স্বাধীনভাবে করতে দেওয়া হয় এবং প্রশিক্ষিত করা হয় তাদেরকে, তাহলে সমাজের চেহারা বদলানো অনেক সহজ হবে। আমাদের মধ্যে যে অপরাধ প্রবণতা, অসততা, এটা দীর্ঘদিন থেকে চলে আসছে, এটা রাতারাতি দূর হবে না। এটার জন্য মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। মেন্টালিটি চেঞ্জ করার জন্য আপনার তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে, শিক্ষা কারিকুলামে সেটার প্ল্যান দাঁড় করাতে হবে। এগুলো যদি করা যায়, হয়তো বা একসময় ইনশাআল্লাহ সুফল আমরা পাবো। আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের আরেকটি সমস্যা আমাদের সবচেয়ে বেশি লক্ষণীয়, যে আমাদের দেশে তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতি গোষ্ঠী নিয়ে আমাদের সমাজ গঠিত। এর সকলেই বসবাস করে। এখন এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে, যেমন আমাদের দেশে একটা বিষয় আছে সংখ্যালঘু। সংখ্যালঘু বলতে আসলে কি বোঝায়? আমরা কি আসলে যারা হিন্দু তাদেরকে সংখ্যালঘু বলবো, খ্রিস্টান তাদেরকে সংখ্যালঘু বলবো, নাকি তারা আমাদের জাতি গোষ্ঠীর মধ্যে? দেখুন, সংখ্যালঘু এই শব্দের কারণে অনেক সময় আমরা দেখা যায় যে তাচ্ছিল্য নজরে দেখি, যে সেটা মোটেই উচিত না। বাকি সংখ্যালঘু বলতে যারা সংখ্যায় কম, সেটাই তো বোঝানো হয়, শব্দের অর্থ তো তাই। সো আমরা যে শব্দের অর্থটাও ধরে নেই, মূল শব্দটাকে এড়িয়ে যাই, তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষের প্রতি এদেশের মানুষের সর্বোচ্চ সহাবস্থান আছে। আমি এখানে একটু ভিন্ন সুরে কথা বলতে চাই। প্রায় সময় এটা ঠিক যে আমাদের দেশে কিছু হলে সংখ্যালঘুর উপরে বা আপনার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের উপরে তাদের স্থাপনা, বাড়ি, তাদের উপাসনা আক্রমণ করতে এক শ্রেণীর মানুষকে দেখা যায়।
এটা খুবই ঘৃণিত কাজ। কিন্তু আমি সেই সাথে এও বলতে চাই যে এদেশের আলেমরা এ বিষয়ে যত সোচ্চার, আমাকে গত 1 মাসে আপনি দেখবেন না যে এতগুলো ভিডিও আমি একটা ইস্যুতে দিয়েছি এবং মিলিয়ন মিলিয়ন ভিউ আমাদের পেজ থেকে হয়েছে। আমরা নানাভাবে চেষ্টা করেছি, কত গ্রুপে গ্রুপে আলেমদেরকে বলেছি যে প্লিজ সমস্ত মন্দিরগুলো, প্যাগোডাগুলো, উপাসনালয়গুলো আপনারা পাহারা দিন, কোনো দুষ্ট লোক যাতে সেখানে হাত বাড়াতে না পারে, কোনোভাবে যাতে এটা করতে না পারে। ওলামা একরাম কিন্তু সারা দেশটা করেছেন। আপনি দেখেন জাতীয় গণমাধ্যমগুলোতে নিউজে হয়েছে, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে, বিভিন্ন অন্য ধর্মাবলম্বীদের ঘরবাড়ি পাহারা দিয়েছে। খুলনা থেকে এক হিন্দু ভদ্রলোক কোনোভাবে আমার সাথে যোগাযোগ করেছেন এক মেজরের মাধ্যমে, আরও একজন মেজরের মাধ্যমে, যে আমার এখানে শ্বশুরদের ঘরে কেউ আক্রমণ করেছে, এখন আমার বাড়িতে আক্রমণের জন্য আসছে। আমি সাথে সাথেই 2-3টা জায়গায় নাম্বার দিলাম। খুলনাতে আমাদের আসন্ন ফাউন্ডেশনের প্রতিনিধিদেরকে নাম্বার দেওয়া হলো যে দ্রুততম সময় ওনার সাথে যোগাযোগ করেন। তারা গিয়েছে এবং তাকে আশ্বস্ত করেছে আমরা নজরদারিতে আছি, কে আসে আমরা দেখব। তো যেভাবে সুন্দর করে ট্যাকেল দিয়েছেন ওলামা একরাম, এটা প্রশংসনীয়। তবে এটাকে আরও শক্তভাবে হ্যান্ডেল করতে হবে। এদেশে কোনো মানুষ কোনোভাবে অন্যায়ভাবে হামলার শিকার হতে পারে না। অন্য ধর্মাবলম্বীরা আমাদের কাছে আরও বেশি সেফে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, তাহলে তো ইসলামের সৌন্দর্য তারা জানতে পারবে। তবে আমি এক্ষেত্রে একটু যোগ করতে চাই, আমাদের আশেপাশের দেশগুলো, বার্মা বলেন, ভারত বলেন, চায়না বলেন, আমাদের আশপাশের দেশগুলোতে সংখ্যালঘু বলতে যাদেরকে বোঝানো হয় তারা যতটা কষ্টে আছে, বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা কোনো কালে এতটা কষ্টের নেই। এটাতে আমরা আনন্দিত। এবং আমি আরও বলতে চাই যে ধর্মীয় দাঙ্গা বলতে যেটা বোঝানো হয়, আপনি ভারতের কথা যদি বলেন, ভারতের ইয়েতে গুজরাটে যে ধর্মীয় দাঙ্গা হয়েছে, কয়দিন আগে যে প্রায় সময় যে ধর্মীয় দাঙ্গা হয়, এগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে, হাজার হাজার মানুষ সেখানে মারা যায়। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার আগে, এমনকি স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগেরটা আমি বাদ দিই, স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত একটি এমন কোনো দাঙ্গা হয়নি যেখানে শত শত ধর্মে ধর্মে দাঙ্গায় মানুষ মারা গেছে। তার মানে এখানে এত সুন্দর সহাবস্থান। আপনি একটা ইন্টারেস্টিং তথ্য হয়তো জেনে থাকবেন, আমাদের দর্শকদেরকে আমরা মাধ্যমে জানাই যে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা হলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় মাদ্রাসাগুলোর একটি। হাটহাজারী মাদ্রাসা ঠিক ওয়াল ঘেঁষেই হলো একটা মন্দির, সেটাও খুব প্রাচীন মন্দির। ইন্টারেস্টিং বিষয় হলো যে জীবনে কোনো দিন ওই মন্দিরে একটা টোকা কেউ দিতে যায় নাই, আর মন্দিরওয়ালারাও মাদ্রাসায় এসে কোনো ডিস্টার্ব করে নাই। এদেশে শত শত ঘটনা এমন আছে যে মসজিদ এবং মন্দির পাশাপাশি, হিন্দু মুসলিম দাঙ্গা বলতে যেটা বোঝায় বা অন্য ধর্মাবলম্বীদের সাথে, এদেশে কোনোদিন হয় না সেটা। আমি লালমনিরহাটে একটা মসজিদ, একেবারেই একদিক দিয়ে মন্দিরে ঢুকছে লোকজন, আর তার সাথেই মসজিদ, এবং সেটাকে কালীবাড়ি মসজিদ বলা হয় সেটাকে। এবং এখানে কিন্তু এত সহাবস্থান, আমি সেখানে নামাজও পড়িয়েছি। আমি সেখানে আমার বাড়িও সেই সুবাদে আমার সবসময় ওখানে যাওয়া আসা হয়, যে হিন্দু মুসলিমের মধ্যে যে এত সম্পর্ক, এটি কিন্তু বাংলাদেশের বাইরে কোথাও লক্ষ্য করা যায়। আমি আমার যেখানে জুমা পড়াই সেখানে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেছি যে ঘোষণা দেন, কোনো সংখ্যালঘুদের উপরে কেউ আক্রমণ করতে আসলে তাকে ধরে ফেলুন এবং তাকে ধরে সবার কাছে সুপর্দ করুন, আইনের কাছে সুপর্দ করুন। কোনোভাবে একজনের জন্য সবার দুর্নাম হতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ এটি অনেকটা কাজে দিয়েছে, সেটা আরও শক্তিশালীভাবে করতে হবে, কারণ এখনও অনেক জায়গায় অনাচার হচ্ছে। আমরা একটি টেলিফোন নিচ্ছি, একজন দর্শক লাইনে রয়েছেন। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যে কে বলছেন, কোথা থেকে, নামটি বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম। অনেক ধন্যবাদ। জি জি, অনেক ধন্যবাদ ভাই, প্রশ্ন করুন। আমি হুজুরের অনেক বড় একজন ভক্ত। ওনার সবগুলা অনুষ্ঠান আমি দেখি প্রায় ইউটিউবে, যেটাই হোক। জি, প্রশ্ন করুন। জি, প্রশ্নটা হলো, আমাদের দেশে যে সংখ্যালঘুদের যে উনি কথা বলতেছিলেন যে নিরাপত্তাটা, আসলে এটা একটা প্রশংসনীয়। আমাদের দেশের মতো এরকম কোথাও হয় না। তারপরও দেখেন, ইন্ডিয়াতে শুনলাম কিছুদিন আগে, বলতেছে এই দেশ থেকে নাকি 1 কোটি শরণার্থী চলে যাবে। এগুলা ওদের মনে কি ধরনের একটা বিভ্রান্তি দেখতে পাচ্ছেন? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, বিগত সরকার যখন ক্ষমতা ছিলেন তখন প্রশ্নটি বলুন। মানে হ্যাঁ, সুন্নিরা হকের পক্ষে কোনো কথা বলতে রাজপথে নামেন নাই। যেমন আমাদের দেশের অনেক ওলামা দলগুলো আছেন, হেফাজত ইসলাম, তারপর আপনার ইসলামী দল যেগুলো আছেন, প্রায় এগুলো নামছেন। সুন্নিরা কখনো এই দেশে হকের পক্ষে স্পেসিফিক প্রশ্নটি করুন ভাই, প্রশ্নটি করুন। প্রশ্নটি হলো, আলেমরা যেন সরকারের লেজুবিতি দালালি না করেন। মানে বুঝতে পারছি যে বুঝতে পেরেছি। জি মোহতারাম। ভারত থেকে অনেকে বলছে যে ব্যক্তি পর্যায়ে, এগুলো রাষ্ট্রীয়ভাবে কেউ বলেছিল যে 1 কোটি শরণার্থী সেখানে চলে যাবে, তারা সেটাকে বরণ করবে। আমার তো মনে হয় না যে 100 মানুষও সেখানে চলে গেছে এদেশের হিন্দুরা। কারণ এদেশের হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, তারা জানে যে এদেশের সাধারণ মুসলমানদের মন অনেক উদার, অনেক ভালো। কিছু দুষ্ট লোক যে নেই তা তো বলছি না, কিছু দুষ্ট লোক, খারাপ লোক সব সমাজেই থাকে, আমাদের সমাজেও আছে। কিন্তু মেজরিটি মানুষ এদেশের অন্য ধর্মাবলম্বীদের প্রতি খুবই আন্তরিক।
যার কারণে আমার তো মনে হয় না যে এদেশ থেকে সংখ্যালঘুরা গিয়ে পৃথিবীর অন্য দেশে এর চাইতে ভালো থাকতে পারবে, এবং কেউ যায়ও না। ইতিমধ্যে হিন্দু মহাজোটের একজন দায়িত্বশীলের বক্তব্য আমরা শুনলাম, অত্যন্ত চমৎকার কথা তিনি বলেছেন। তারা জানেন যে রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ইচ্ছাপূর্বকভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয়ে থাকে। সেগুলোর ব্যাপারে আলহামদুলিল্লাহ জনগণ শক্ত হাতে মোকাবেলা করলে, সচেতন থাকলে সেগুলো একেবারে নিয়ন্ত্রণ করা সম্ভব। বিধায় এটা একেবারে অমূলক কথা যে এই দেশে এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে যে মানুষ চলে যাবে। আমি মনে করি না কোনোদিন এরকম পরিস্থিতি তৈরি হবে যে হিন্দুরা দলে দলে সেখানে চলে যেতে বাধ্য হবে। অন্তত এই অপপ্রচার এই দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, আমি মনে করি না যে এটা কোনোভাবে সফল হবে। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন, স্পেসিফিক কোনো দল বা কোনো গ্রুপের বিরুদ্ধে আমরা অবশ্যই কথা বলতে পারি না, এটা সুন্নাহ আমাদেরকে শেখায় না, আমরা সেটা বলবো না। তবে আপনার যে আর্গুমেন্ট, আপনি তো প্রশ্ন করেন নাই, আপনি একটা আর্গুমেন্ট দিয়েছেন, উনি একটা আর্গুমেন্ট পেশ করেছেন যে ইসলামিক দলগুলো যেন সরকার লেজুর ভিত্তি না করে। খুবই প্রশংসনীয় একটা কথা বলেছেন। আমাদের স্বভাব হলো যে সাধারণত আমরা যখন যাদেরকে পাই তখন তাদেরকে তেল মারামারিতে ব্যস্ত হয়ে যায়, সহজ বাংলায়। আমরা তাদেরকে আপনার প্রশংসা করে, তাদের দালালি করে সুবিধা হাসিল করার চেষ্টা করি। আলেম সমাজ যদি সে কাজ করেন তাহলে মানুষ কার কাছে আর যাবে? সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে, মন্দ কাজের সমালোচনা করতে হবে। সমালোচনা করার জায়গা থাকতে হবে অবশ্য। আমরা দেখেছি যে এই যে কোটা আন্দোলনের সময় অনেক মসজিদের খতিব সাহেবদের চাকরি চলে গেছে। কেন চাকরি চলে গেছে? কারণ তিনি হয়তো কোনো জুলুমের বিরুদ্ধে, মানুষ হত্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। তো ওলামাদেরকে তো আসলে কথা বলার রাইট দেওয়া হয় না, তারপরে ওলামাদের সেই জায়গাটা করে নিতে হবে, তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাকে বলতে দেওয়া হয় না দেখে আমি চুপ থাকবো সেটা না, আমি আমার জায়গা থেকে যেভাবে সম্ভব সেভাবে ডেলিভারি আমাকে করতে হবে। সব মিলে আপনার কাছ থেকে, আপনার মাধ্যমে আমরা একটা জিনিস এই করতে চাই যে যারা এই আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে, পরিস্থিতি আনতে গিয়ে শাহাদাত বরণ করেছে, জীবনকে বাজি রেখেছে, তাদের জন্য আসলে আমাদের কি করণীয় এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করা উচিত? দেখুন, প্রথমত যারা ন্যায়সঙ্গত দাবি পেশ করতে গিয়ে অন্যায়ভাবে আপনার হত্যার শিকার হন, তারা শহীদ হিসেবে আল্লাহ তাআলার কাছে মর্যাদা পান। অতএব তাদের যারা বিশ্বাসী মানুষ যারা চলে গেলেন, তাদের প্রতি আমাদের আল্লাহর কাছে দোয়া থাকবে, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। তাদের ফ্যামিলিগুলোর পাশে এখন দাঁড়ানোর জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকেও ইতিমধ্যে 5 কোটি টাকার বাজেট ঘোষণা করেছি। আমরা সারা দেশে হতাহতদের তালিকা করছি এবং আহত যারা তাদেরকে তাদের সহায়তা করছি। আমি এই জাস্ট এই প্রোগ্রামে আসার আগে এক ভদ্র মহিলার একটা SMS আমার কাছে আসছে। উনি বললেন যে হসপিটালগুলোতে ওনার বোন গিয়েছেন, না যেন ওনার নিয়ারেস্ট কেউ গিয়েছে সহায়তা করার জন্য। বললেন যে খুব বাজে অভিজ্ঞতা, শুধু নার্স আসছে, ডাক্তাররা আসছেন না, হয়তো এই পরিস্থিতির কারণে। তো এটা যেন অবসান হয়, নিশ্চয়ই সংশ্লিষ্টরা সেটা খেয়াল রাখবেন। আমরা আর্থিক সহায়তা কিছুটা দেওয়ার চেষ্টা করছি, যারা মারা গেছেন তাদের পরিবারকে স্বাবলম্বী করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি, যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে। আরও নানাভাবে অনেকে উদ্যোগ নিচ্ছে। এটা তো যেহেতু একটা বিপ্লব, একটা প্রচেষ্টা, একটা আন্দোলন যেহেতু সফল হয়েছে, এখন হয়তো তাদের প্রতি অনেকেই আন্তরিক হবেন বা সরকার তরফ থেকে হয়তো অনেক কিছু করা হবে। বাট যদি এটা না হতো তাহলে কি হতো? তাহলে সাধারণত এদের আসলে কেউ খেয়াল নিত না, কিন্তু এটা আমাদের নেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে নিবৃত্তে এরকম নিষ্পেষিত মানুষদের বা এরকম ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমার মনে হয় আমাদের সমাজের সর্বত্রই মানুষ চাইলে এটা খুব সহজে করা সম্ভব। অতএব যারা আহত নিহত তাদের আমাদের ভুলে গেলে চলবে না, তাদেরকে স্মরণ রাখতে হবে যে তাদের ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে এইটুকু আমরা পেয়েছি। জি, মোহতারাম, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আজকের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনি কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। বৈশাখী টিভি স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক শ্রোতা, শাহ আহমদুল্লাহর মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, উপলব্ধি করেছি। আসলে আমাদের এখন উপলব্ধি করবার সময় এসেছে, আমাদেরকে জাগবার সময় এসেছে, আমাদেরকে ভাবতে শিখতে হবে এবং যার যার জায়গা থেকে আমরা দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। ইসলাম এসেছে মানবতার কল্যাণ করার জন্য এবং ইসলাম মানুষকে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণ করবে, এটা কোরআনের কথা। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সেই চেষ্টা সাধনা করে যাই এবং দেশটাকে একটু গড়বার চেষ্টা করি। মানুষে মানুষে ভেদাভেদ এগুলো না করে, সংখ্যালঘু বলতে আমাদের মাঝে কিছু নেই, তারা সবাই মিলে আমরা একটি জাতি, গোষ্ঠী, আমরা সবাই যার যার ধর্ম সে পালন করবে, আমরা সত্য জিনিসটা বলবার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের এখন সময়ের দাবি। আসুন আমরা চেষ্টা করে যাই। আমরা সফল হয়েছি, সফলতার জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সব মিলিয়ে শেষ কথা হচ্ছে যে যখন বিজয় এসে যায় তখন কিন্তু দুটো কাজ করার জন্য কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন। একটি হচ্ছে আল্লাহর কাছে তাসবিহ করা, আর একটা হচ্ছে ইস্তিগফার করা। আসুন আমরা সেটি করে যাই, আল্লাহর কাছে সাহায্য চাই। এই হোক আমাদের প্রচেষ্টা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।